রূপার অলংকার তৈরির কারণে সবাই এক নামে চিনত সাভারের ভাকুরতাকে। সবার মাঝে পরিচিত ছিল রূপার গ্রাম হিসেবে, কিন্তু কালের পরিক্রমায় ভাকুরতার সেই সুনাম হারিয়েছে। কমেছে রূপার গহনা বিক্রিও। দাম কম হওয়ায় সেই জায়গা দখল করে নিয়েছে তামার তৈরি গহনা। তবে নানা সীমাবদ্ধতার মাঝেও কিছু ব্যবসায়ী এখনো তৈরি করে চলছেন রূপার অলংকার। তিলকচন্দ্র সরকারের জীবনের বড় একটা সময় কেটেছে অলংকার তৈরি করে। বছর হিসেবে সেটা 40-এর কম নয়। দীর্ঘ এই সময় তিনি দেখেছেন রূপার কদর, আবার দেখেছেন সুদিন হারিয়ে যাওয়াও। তিলকচন্দ্রের মতো সাভারের ভাকুরতার অনেকেই দীর্ঘদিন ধরে জড়িত রূপার অলংকার তৈরির সাথে। ব্যবসায়ীরা জানালেন, আগে যেমন রূপার গহনা বিক্রি হতো, দাম বেড়ে যাওয়ায় বর্তমানে তা কমে গেছে অনেক। সেই জায়গা দখল করেছে তামা। রূপার গ্রাম নামে পরিচিত হইতো, এখন সেই রূপা টুপা নাই। রূপা পতন হয়ে যাওয়ার পরে এখন তামা এই গহনায় তৈরি হইতেছে বেশি। রূপার মালের তেমন চাহিদা নাই, রূপার দাম বেশি, খরচ অনেক বেশি পড়ে। সুদিন হারিয়েছে, তবুও এখন অনেকেই আসেন, অর্ডার করেন রূপার তৈরি সীতাহার, কানের দুল, হাতের বালা বা আংটি। পরম যত্নে আর নিপুণ কারুকার্যে কারিগররা তৈরি করেন গহনা। পাতে মাথা পর্যন্ত যা যা দরকার ঠিক তাই পাওয়া যায়। ডিজাইনগুলো ভালো এবং কোয়ালিটি ভালো লাগছে। ব্যবসায়ীরা বলছেন, শুধু ব্যবসায়িক মনোভাব থেকে নয়, অতীতকে ধরে রাখতেই নানা সীমাবদ্ধতার মাঝেও তারা রূপার অলংকার তৈরি করছেন। কারিগর যারা আছে, দোকানদার যারা আছে, সবাই চেষ্টা করে যে রূপটা বেঁচে থাক, রূপোর অলংকারটা বেঁচে থাক, এটা আমরা সবাই চাই। ভাকুরতা জুয়েলারি সমিতির হিসেবে এক যুগ আগে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার রূপার অলংকার বিক্রি হতো, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 2 থেকে 3 লাখ টাকায়। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।